যেন বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মুর্শিদাবাদ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভরতপুর 1 নম্বর ব্লকের কুয়ো নদী থেকে বালি তুলে চলছে অবাধে পাচার। কাটা হচ্ছে নদী বাঁধের মাটিও। নির্বিকার প্রশাসন। বালি মাফিয়াদের দৌরাত্মে ঘুম উড়েছে স্থানীয়দের। এইগুলোর ব্যাপারে কেন প্রশাসনটা কেন টেপ লিখছে না, আমাদের 28 তারিখে জানানো হয়েছে, তা সেগুলো তো এখনো মতো প্রশাসন কোনো টেপ লিখছে না, কোনো বিয়ালেরও কোনো টেপ নেয় না। সরকারি জায়গা, সব সরকারি জায়গা, সেখানে একটা পারমিশন আছে ওদের কাছে? ওদের কোনো পারমিশন নেই। অভিযোগ, দিনের আলোয় জেসিবি দিয়ে বালি তুলে লোড করা হচ্ছে ট্রাক্টরে। প্রায় 20 থেকে 30টি ট্রাক্টরে অনবরত চলছে মাটি বালি পাচার। 28শে মার্চ ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চায়েত সদস্যের গলাতেও সেই একই অভিযোগের সুর। প্রশ্ন ওঠে, রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে বালি চুরি? সরকারি কোষাগারে জমা পড়ছে না একটি টাকাও, অথচ হুঁশ নেই প্রশাসনের। তবে কি বালি পাচারে প্রশাসনের প্রচ্ছন্ন মদত? সেই মাটি পাচার হচ্ছে একের পর এক। আমরা কমপ্লেন করার পরেও 28 তারিখে যে কমপ্লেনটা করেছিলাম তারপরে আবারও আজকে লাগিয়েছিল, মানে 20 থেকে 30টা গাড়ি সেখানে গভীরভাবে মাটি কাটছে। এবং আমরা গিয়েছিলাম কোল্লা বা জাকিনা যে মাঠ, সেখানে দেখলাম দেদার মাটি কাটা চলছে। এটা কি বৈধভাবে চলছে? এবং এর নিয়ে আপনারা নাকি অভিযোগও করেছেন 28 তারিখে, কি বলবেন? হ্যাঁ, ওটা অভিযোগ করা হয়েছিল, আমাকে সব জানিয়েছিল স্থানীয় লোক। আমি এখানকার সদস্য। কি সদস্য? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েত? গুন্দুরিয়া। তা ওনারা বললো যে এরকম আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে। তা আমি দেখলাম যে তা হ্যাঁ, অবস্থা খুবই খারাপ বাঁধের পরিস্থিতি। তো ওটা বিয়ালারকে কমপ্লেন করা হয়েছিল, সেখানে আমরা করেছিলাম, অভিযোগ জানিয়েছি। তারপরে 28 তারিখের পরে থেকে আজকেও আপনারা হয়তো দেখেছেন, আজকেও কাটা হচ্ছে সেখানে। আর বিয়ালারকে আমরা জানাবো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ওটাকে বন্ধ করা হোক। এই ধরনের যদি অবৈধ কাজ করে তার প্রশাসন ব্যবস্থা থেকে আমাদের জানালে আমরাও প্রশাসনকে যে ব্যবস্থা নেওয়ার জন্য। অভিযোগের পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? দিবানিদ্রায় প্রশাসন? ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। এদেরকে এখন ছোঁয়ার মতো কেউ নেই। তার কারণ হচ্ছে এরা তৃণমূলের নির্দেশেই এবং তৃণমূলকে পয়সা দিয়ে এইসব কাজগুলো করছে। প্রকৃতি ধ্বংসে মেতেছে এক শ্রেণীর অসাধু মানুষ। অবাধে চলছে প্রাকৃতিক সম্পদ লুট। ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। বর্ষায় বাঁধ ভেঙে বাড়ছে প্লাবনের আশঙ্কা। সব জেনেও প্রশাসনের মুখে কুলুপ, যেন দেখেও দেখে না, শুনেও শোনে না। তবে কি সর্ষের মধ্যেই ভূত? চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে এই মাফিয়াদের তাণ্ডব। কবে হবে, কবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এখন দেখার সেটাই। ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, বড়োয়া।